তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর এখন রাজনৈতিক মহলে সবথেকে বড় আলোচনা যেটি নিয়ে চলছে সেটি হচ্ছে আগামীতে কারা হচ্ছেন সংরক্ষিত 50টি নারী আসনের নারী সংসদ সদস্য। বিশেষ করে বিএনপি থেকে চট্টগ্রাম অঞ্চলে এখন একটি নাম সবথেকে বেশি আলোচিত হচ্ছে, তিনি হচ্ছেন ব্যারিস্টার শাকিলা ফারজানা। কেন বিএনপির হাইকমান্ড এবং চট্টগ্রামের তৃণমূল তাকে নিয়ে এতটা সিরিয়াস এবং উচ্ছ্বসিত? আজকের ভিডিওতে আমরা শাকিলা ফারজানার রাজনৈতিক কেরিয়ার, তার উপর দিয়ে যাওয়া আইনি লড়াই এবং কেন তিনি মনোনয়নের দৌড়ে সবার চেয়ে এগিয়ে তা নিয়ে আলোচনা করব এবং তার রাজনীতির বিভিন্ন অন্ধকার ও আলোচিত মোড় নিয়ে কথা বলবো এই ভিডিওতে। ব্যারিস্টার শাকিলা ফারজানার রাজনীতিতে আসা কোনো আকস্মিক ঘটনা নয়। তিনি চট্টগ্রামের হাটহাজারী অর্থাৎ চট্টগ্রাম 5 আসনের সাবেক 4 বারের সংসদ সদস্য এবং বিএনপির হেভিওয়েট নেতা মরহুম সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে। বাবার উত্তরসূরি হিসেবে 2009 সাল থেকে তিনি সক্রিয় রাজনীতিতে যুক্ত হন। পেশাগত জীবনে তিনি সুপ্রিম কোর্টের একজন সফল আইনজীবী এবং বর্তমানে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। অর্থাৎ মাঠের রাজনীতির পাশাপাশি আইনি অঙ্গনেও তার শক্ত অবস্থান রয়েছে। শাকিলা ফারজানার ক্যারিয়ারের সবথেকে আলোচিত এবং বিতর্কিত অধ্যায় ছিল 2015 সালের সেই মামলা। সেই সময় একটি আলোচিত সংগঠন হামজা ব্রিগেডকে অর্থায়নের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। বিএনপি শুরু থেকেই একে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করে আসছিল। এই মামলায় তাকে প্রায় 10.5 মাস অর্থাৎ 10 মাস 8 দিন জেল খাটতে হয়। তবে দীর্ঘ 10 বছর পর 2025 সালের 10ই মার্চ আদালত তাকে সম্পূর্ণ নির্দোষ ঘোষণা করে মামলা থেকে খালাস দেন। এই খালাস পাওয়ার বিষয়টি প্রমাণ করে যে বিগত সরকারের সময় তিনি কতটা রাজনৈতিক চাপের মুখে ছিলেন এবং তার সঙ্গে এরকম একটি সংগঠনের সঙ্গে কানেকশন তাকে নিয়ে বিভিন্ন বিতর্কিত সৃষ্টি করে। তবে তিনি সেগুলো যে মিথ্যা ছিল তা প্রমাণ করে ফেলেছেন, কারণ তাদের সঙ্গে তার কোনো সংযোগ ছিল না। যদিও বা তিনি বিভিন্ন আইনি লড়াই লড়েছেন এবং যারা অন্যায়ভাবে বিভিন্ন মামলার সম্মুখীন হয়েছিলেন তাদের জন্য লড়েছিলেন তিনি, তৎকালীন সময়ে এমনটাই আলোচনা আছে এবং সেই জন্যই তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে পুরে রেখেছিল। এখন প্রশ্ন হলো, সংরক্ষিত আসনে কেন শাকিলা ফারজানার নামই বারবার আসছে? এর পিছনে মূল কারণ রয়েছে 3টি। নাম্বার 1, ত্যাগী নেতৃত্বের মানদণ্ড হিসেবে তাকে রাখা হয়েছে। বিএনপির হাইকমান্ড ঘোষণা করেছে যারা বিগত 15 বছর জেল জুলুম সহ্য করেছেন এবং রাজপথে সক্রিয় ছিলেন তাদেরই অগ্রাধিকার দেওয়া হবে। শাকিলা ফারজানা এই মানদণ্ডে পুরোপুরি উত্তীর্ণ বলা যায়। এবং দ্বিতীয় নম্বরে বলা হচ্ছে আইনি সহায়তা। বিরোধী দলে থাকাকালীন অসংখ্য নেতাকর্মীকে আইনি সহায়তা প্রদান করা এবং মানবাধিকার রক্ষায় তার ভূমিকা দলের ভিতরে প্রশংসিত। নাম্বার 3 সেটি হচ্ছে তৃণমূলের গ্রহণযোগ্যতা। সদ্য সমাপ্ত 12 ফেব্রুয়ারি নির্বাচনে তিনি হাটহাজারী ও আশেপাশের এলাকায় নারীদের সংগঠিত করতে এবং ধানের শীষের প্রচারণায় বড় ভূমিকা রেখেছিলেন। হাটহাজারী ও চট্টগ্রামের তৃণমূল নেতাকর্মীরা এখন তাকেই সংসদে দেখতে চান। ব্যারিস্টার শাকিলা ফারজানা নিজেই বলেছেন তার লক্ষ্য জনসেবা এবং দলের সঙ্গে থেকে আইনের শাসন প্রতিষ্ঠা করা। রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে উচ্চশিক্ষিত এবং লড়াকু এই নেত্রীকে সংসদে পাঠালে তিনি নারী ক্ষমতায়ন ও চট্টগ্রামের স্থানীয় সমস্যাগুলো বলিষ্ঠভাবে তুলে ধরতে পারবেন। এখন দেখার বিষয় বিএনপির হাইকমান্ড চূড়ান্ত তালিকায় তাকে কোথায় রাখছে। আপনাদের কি মনে হয়, ব্যারিস্টার শাকিলা ফারজানার মতো ত্যাগী নেত্রীদের কি সংসদে আসা উচিত? কমেন্টে আপনাদের মতামত জানাবেন।